এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, আলী তুমি কি দেখেছ? মওলা আলী ডাক দিয়া বললেন, হুজুর ও সিদ্দিক আকবর, স্বপ্নের কথা তো আপনি আগে বলছেন, আগে বলুন আপনি কি দেখছেন? তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আলী আমি গত রাতে নবীকে স্বপ্নে দেখেছি, দয়াল নবী আমাকে বলেছেন, হে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। ফুলসিরাতের পুল পার হইতে গেলে ওইখানে আপনাকে পরিচয় দিয়ে যেতে হবে আমরা ঈমানদার না বেঈমান। ওই পরিচয়টা নেওয়ার জন্য যিনি ফুলসিরাতের পুলের মধ্যে বসা থাকবেন উনি হচ্ছেন শেরে খোদা হযরতে মওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে বলেন ফুলসিরাতের পুল পার হইতে হইলে হযরতে মওলায়ে আলীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার ভাইয়ার আমার হযরত আলী এই কথা শোনার সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। তখন আবু বকর সিদ্দিক বলেন, হে আলী তুমি আমাকে দেখে হাসতেছো কেন? আলী তুমি আমাকে দেখে হাসতেছো কেন? তখন হযরতে মওলা আলী বললেন, ও সিদ্দিক আকবর, আমাকে দয়াল নবী গত রাতে স্বপ্নের ঘরে এসে বলেছেন, আলী তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না। আলী তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দান কইরো যে আমার আবু বকরকে ভালোবাসে। কর্ম সব কিছু যখন নবীর কদমে কোরবান করে দিয়েছেন, আবু বকর কয়, আমার বলতে তো আমার মধ্যে আর কিছু নাই, যাহা কিছু ছিল সব কিছু আমি নবীর কদমে কোরবান করে দিয়েছে। এই জন্য ইমানদাররা কয়, ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগদুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লহিনা দুনিয়ার। আল্লাহু আকবার বলেন। যারা নবীর প্রেমে ফানা হইয়া যায়, যারা নবীর প্রেমে নিজের জীবনটাকে কোরবান করে দেয়, এদের মধ্যে আছে বলতে আর কিছুই থাকে না, সব কিছু নবীর কদমে তারা কোরবান করে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী দয়ার নবীর এমন ভাবে গোলামি করেছেন, এমন ভাবে নবীর কাছে চলে গিয়েছেন, যিনি সিদ্দিক আকবর লকব লাভ করেছেন। সিদ্দিক আকবর সত্যবাদীদের অন্যতম হইয়া আজও পর্যন্ত আমার নবীর পাশে শুয়ে শুয়ে আরাম করতেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান জামানার মধ্যে ইসলামের মধ্যে ফাটল ধরাইবার জন্য, মুসলমানকে কলুষিত করার জন্য এক এক ভাই এক এক ভাবে তারা মত প্রকাশ করে, সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, আছে না নাই? কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম তারা সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল না, সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তারা একজন আরেকজনকে সম্মান করতেন, তারা একজন আরেকজনকে মহব্বত করতেন, ভালোবাসতেন। যেমনি ভাবে ইসলামের চতুর্থ খলিফা হযরতে শেরে খোদা মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তারা কেমন ভালোবাসা রাখতেন, তারা কেমন ভালোবাসা করতেন। আমার বাবাজিরা, জামিউল মুজিজাত কিতাবের মধ্যে রওয়ায়াত খান এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খেলাফতের ভার অর্জন করছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের ভার যখন দায়িত্ব যখন অর্পণ করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পাওয়ার পরে আপন হুজরা শরীফের মধ্যে যখন ঘুমাইলেন, ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখেন গো, এই মাইকের মাঝে কোনো মজা নাই, আওয়াজের মধ্যে মজা বলতে নেই, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি শাফিনা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদ নাবিয়ানা লানা মুহাম্মদ নাবিয়ানা মাশাআল্লাহ লানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাশাআল্লাহ সবাই বলেন হাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আদনা বিয়ানা শাফিনা মাওলানা মুহাম্মদ এমন নবীজির উম্মত আমরা যেই নবীর নাই তুলনা যাহার শানে দুরুদ বেজেন দয়াল প্রভু রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদ নাবিয়ানা মাওলানা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বলতেছিলাম কি সাহাবায়ে কেরামের মধ্যে কেমন আন্তরিকতা, কেমন মহব্বত ছিল। দেখেন সিদ্দিক আকবর খেলাফতের ভার অর্জন করার পরে তিনি আপন হুজরা মুবারকের মধ্যে ঘুমালেন। ঘুমানোর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ঘরে নবীর দিদার নসিব হইল। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিদার অর্জন করলেন। দিদার অর্জন করার পরে নবীর সঙ্গে কথোপকথন করলেন। স্বপ্ন থেকে জাগ্রত হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে অবস্থান করলেন। নামাজের পরে সবাই যখন আসহাবে সুফার মধ্যে বসলেন, হঠাৎ করে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের পাশে বসা ছিলেন। হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বসা ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মৌলা আলীর চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে মৌলা আলী ডাক দিয়া বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমার দিকে তাকায় এরকম ভাবে হাসতেছেন কেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আলী, আমি গত রাতে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ঘরে পেয়েছি। আমি নবীর দিদার নসিব করেছি, দয়াল নবীর দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ কোন। এবার ভাইয়ার আমার হযরতে মৌলা আলী ডাক দিয়া বললেন, ও আমিরুল মুমিনিন, ও সিদ্দিক আকবর, আমিও তো গত রাতে দয়াল নবীর স্বপ্নে দেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, আলী, তুমি কি দেখেছ? মৌলা আলী ডাক দিয়া বললেন, হুজুর, ও সিদ্দিক আকবর, স্বপ্নের কথা তো আপনি আগে বলছেন, আগে বলুন আপনি কি দেখছেন? তখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আলী, আমি গত রাতে নবীকে স্বপ্নে দেখেছি, দয়াল নবী আমাকে বলেছেন, হে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে, আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ডেকে বললেন, আলী, আমি স্বপ্ন দেখেছি, আমাকে দয়াল নবী বলেছেন যে আবু বকর, আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এখন আপনারা বলেন, ফুলসিরাতের পুল পার না হইয়া আল্লাহর কোন বান্দা বান্দি কি জান্নাতে যেতে পারবে? কথা বলেন, পারবে? আমার যুবক ভাইয়েরা, তাইলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলুন তো, ফুলসিরাতের পুলটাকে আপনাদের ভৈরব ব্রিজের সমান হবে? কথা বলেন, সমান হবে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি নেতার আগমন। আমাদের ভৈরব উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমার বন্ধুবর জনাব আল মামুন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ রাশেদ মিয়া ভাই। মাহফিল কমিটির পক্ষ থেকে, আমারও পক্ষ থেকে তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। সকলে বলি মারহাবা। জি জি জি, ইনশাআল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমার বন্ধুবর, আমার ভাই জনাব আল মামুন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সর্বজন প্রিয় ব্যক্তি এবং আমাদের সুন্নিয়তের প্রত্যেকটা কাজে যিনার পেজ আমরা সামনে পাই, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আল মামুন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ উনি আপনাদের কাছ থেকে দোয়া চাইবেন। ইনশাআল্লাহ আমরা সকলে যারা দাঁড়িয়ে আছি আমরা মেহেরবানি করে বসে যাব। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, ব্যস্ততা আছে নাকি? না, অসুবিধা নাই, করেন, পাস করেন। মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আদনা বিয়ানা মাওলানা মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বাবাজিরা, আমার বন্ধুরা আমার, বলতেছিলাম কি, ফুলসিরাতের পুল এটা এমন একটা ব্রিজ যেটা ভৈরব ব্রিজের সমান নয়, পদ্মা সেতুর সমান নয়, যমুনা সেতুর সমান নয়। বাবারে, ফুলসিরাতের পুল সম্পর্কে হাদিস শরীফে দয়াল নবী বলেছেন, এই ব্রিজের দৈর্ঘ্যটা হবে
পাও দিয়ে হাঁটলে পরে মানুষ 30,000 বছর হাঁটার পরে যেই রকম রাস্তা হবে, 30,000 বছরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। মানুষ পাও দিয়ে হাঁটলে 30,000 বছর হাঁটলে পরে যতটুক সময় যাবে এতটুক লম্বা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা। আর প্রস্থটা হবে চুল হইতে চিকন, হীরা হইতে ধার। আল্লাহু আকবার বলেন। এই জন্য কবি লিখেছেন, চুল হইতে চিকন করছো, হীরা হইতে ধার, ফুলসিরাতটা কেমনে হব পার, মওলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা রে, প্রত্যেকটা ব্রিজের নিচে হয়তো নদীর পানি থাকে, ডুবার পানি থাকে, খালের পানি থাকে, ঠিক না বেটে? ও যুবক, ফুলসিরাতের পুলের নিচে নদীর কোনো পানি থাকবে না, ডুবার কোনো পানি থাকবে না, খালের পানি থাকবে না, বিলের পানি থাকবে না, সমুদ্রের পানি থাকবে না। ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের জ্বলন্ত আগুন, ধাউ ধাউ করে ওই আগুন জ্বলবে। এর উপরে 30,000 বছরের রাস্তা ফুলসিরাতের পুলটা আমার আল্লাহ বসাইবে। আর আপনারা লক্ষ্য করে দেখবেন, দুনিয়ার লম্বা লম্বা সেতু পার হতে গেলে আমাকে আপনাকে টুল পে করে যেতে হয়, ঠিক না বেঠে? টুল আদায় করে যেতে হয়। আপনি ভৈরব ব্রিজ পার হতে যান, এদিক সেদিক যেদিকেই যান, আপনি টুল আদায় না করে আপনার গাড়ি ব্রিজ পার করা সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেঠে? সরকারি গাড়িও যদি হয়, আমি দেখেছি টুল প্লাজার মধ্যে একটা আলাদা খাতা আছে, ওই খাতার মধ্যে সাইন দিয়ে তারপরে সরকারি গাড়িগুলো যেতে হয়, পরিচয় দিতে হয় উনি এটা সরকারি গাড়ি না বেসরকারি গাড়ি। পাবলিকের গাড়ি হলে আপনাকে টুল দিতে হবে, সরকারি গাড়ি হলো খাতার মধ্যে সাইন দিয়ে আপনার গাড়ি ব্রিজ পার করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে ভাইয়ার আমার, ফুলসিরাতের পুল পার হতে গেলেও আপনাকে সেখানে টুল আদায় করে যেতে হবে। আর ফুলসিরাতের পুলে টুল কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সা নয়, ধন দৌলত নয়। ওই ফুলসিরাতের পুলের মধ্যে যিনি জিম্মাদার হবেন উনি হচ্ছেন বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়। উনি হচ্ছেন শেরে খুদা, যার জন্ম হয়েছে বাইতুল্লাহ শরীফের ভিতরে। উনি হচ্ছেন মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরতে মাওলানা আলী উনি হবেন ফুলসিরাতের পুলের জিম্মাদার। আর এটার প্রমাণ স্বরূপ হাদিস শরীফের মধ্যে, বিশেষ করে জামিউল মুজাজাতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক করে বিশ্লেষণ করেছেন যে আলী আমাকে দয়াল নবী স্বপ্নে বলেছেন যে আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে ওই ব্যক্তি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, ফুলসিরাতের পুল পার হইতে গেলে ওইখানে আপনাকে পরিচয় দিয়ে যেতে হবে আমরা ঈমানদার না বেঈমান। ওই পরিচয়টা নেওয়ার জন্য যিনি ফুলসিরাতের পুলের মধ্যে বসা থাকবেন উনি হচ্ছেন শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে বলেন, ফুলসিরাতের পুল পার হইতে হইলে হযরতে মাওলানা আলীর ভালোবাসার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার ভাইয়ার আমার, হযরত আলী এই কথা শোনার সঙ্গে সঙ্গে হকের দিকে, আকবরের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। তখন আবু বকর সিদ্দিক বলেন, হে আলী, তুমি আমাকে দেখে হাসতেছো কেন? আলী, তুমি আমাকে দেখে হাসতেছো কেন? তখন হযরতে মাওলানা আলী বললেন, ও সিদ্দিক আকবর, আমাকে দয়াল নবী গত রাতে স্বপ্নের ঘরে এসে বলেছেন, আলী, তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দিবা না যার অন্তরে আমার আবু বকরের ভালোবাসা থাকবে না। আলী, তুমি ওই ব্যক্তিকে ফুলসিরাত পার হওয়ার অনুমতি দান কইরো যে আমার আবু বকরকে ভালোবাসে। তাইলে বলেন তো, সাহাবায়ে কেরাম কে কখনো মিথ্যা বলতে পারেন? আসহাবিকান নুজুম, যাদের ব্যাপারে রাসূল বলেছেন সাহাবীরা হচ্ছে তারকার শামিল এবং তারা সত্যের মাপকাঠি। কথা কোন ঠিক না ঠিক? সাহাবায়ে কেরাম কখনো মিথ্যা বলতে পারেন না, কারণ সাহাবী তারাই হয় যারা চর্ম চোখ দিয়া আমার নবীর দেখা নবীর উপর ঈমান এনেছেন, নবীর গোলামি করেছেন। এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে নবীর প্রিয় সাহাবী। কথা কোন ঠিক না ঠিক? আমরা কি সাহাবীর যুগে ছিলাম? কথা বলেন, সাহাবায়ে কেরামের যুগে ছিলাম? তাইলে আমরা যাদের যুগে ছিলাম না, শোনা শোনা কথা বইলা আমরা আমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেখা যায় আমরা ভাইয়ে ভাইয়ে ঘরে ঘরে ঝগড়া হয়। কথা বলেন ঠিক না ঠিক?
এ সমস্ত কিছু ছেড়ে দিয়া হিংসা বিদ্বেষ ভুলে গিয়া ভাইয়ার আমার আল্লাহর নবীর গোলামি করতে শিখুন, সাহাবাই কেরামকে ভালোবাসতে শিখুন, কারণ তারা নবীর পক্ষে জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হযরতে মওলা আলী ওনার জীবনে যদি পড়েন, এই যে রমজানুল মুবারক, আজকের যে 21 রমজানটা গেছে ভাইয়ার আমার, হযরতে মওলা আলীর ওফাত দিবস গেছে, আর 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস গিয়েছে। এ ছোট্ট সোনামণিরা, অনেকে হয়তো বদর সম্পর্কে জানেন না। ইসলামের প্রথম যুদ্ধ ছিল ঐতিহাসিক বদরের যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের পরে যখন মদিনা শরীফের মধ্যে হিজরত করে আসলেন, মদিনার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে রাসূল যখন মদিনার পানে আসলেন, এই যুদ্ধটা হয়েছিল মক্কার কুরাইশ কাফেরদের সঙ্গে মদিনার মুসলমানদের সাথে। এই ঐতিহাসিক বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটা দ্বিতীয় হিজরির 17ই রমজান শরীফের মধ্যে হয়েছিল। আব্বাজিরা আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেদনার বিষয় হলো ঐতিহাসিক বদরের যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন সাহাবী। কয়জন? 313 জন সাহাবী, যাদের হাতে ছিল না কোনো অস্ত্র, যাদের হাতে ছিল না কোনো তরবারি, যাদের হাতের মধ্যে কোনো অস্ত্রই ছিল না। তারা শূন্য হাতে বদর প্রান্তরে আল্লাহর হাবিব 17ই রমজানের রাতে বদরের প্রান্তরে তাঁবুর মধ্যে সে অবস্থান করলেন। এই অবস্থান করার পরে রাসূল চিন্তা করলেন, কাফেরের সংখ্যা তো 1500 বেশি, আর নবীর পক্ষে সৈনিক মাত্র 313 জন। কয়জন? যুবক ভাইয়ের আমার, গভীর মনোযোগ। 313 জন সাহাবীকে সাথে নিয়ে আল্লাহর হাবিব বদরের প্রান্তরে অবস্থান করলেন। আমার মায়ার নবী সেখানে বায়াতে রিদওয়ান যেটাকে বলা হয়, নবীর হাত বাড়িয়ে দিলেন। 313 জন সাহাবী আমার নবীর হাত মুবারকের উপর হাত রাখলেন। আল্লাহর হাবিব তাদের বায়াত গ্রহণ করেছিলেন। রাসূল বলেছিলেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এই 313 জনকে আল্লাহর হাবিব ঐক্যবদ্ধ করার পরে এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন বেলায়েতের বাদশা শেরে খুদা হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 313 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব 17ই রমজানের রাতে যখন তাঁবুর মধ্যে অবস্থান করলেন, রাসূল চিন্তা করলেন, আমার উম্মতের সংখ্যা কম, কাফেরের সংখ্যা তো বেশি। আল্লাহর হাবিব রাতের বেলায় চোখের জল মোবারক বিসর্জন দিয়ে আল্লাহর নবী কান্নাত আপ্লুত হয়ে মালিকের দরবারে 2 হাত মোবারক উঠিয়ে আল্লাহর হাবিব অ্যাপ্লিকেশন করলেন, আয় আল্লাহ, আমার উম্মতের সংখ্যা যদিও কম হয়, আল্লাহ তুমি তাদেরকে ঈমানি শক্তিতে বলিয়ান করে দাও। আল্লাহ, এটা ইসলামের পক্ষে প্রথম জিহাদ। এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যায়, তাহলে হয়তো আল্লাহ বলে ডাকার মতো কোনো লোক এই পৃথিবীতে আর থাকবে না। মালিক, তুমি আমি রাসূলের অ্যাপ্লিকেশন কবুল করো, আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। আল্লাহর নবী অ্যাপ্লিকেশন করছেন, এই অ্যাপ্লিকেশন কি আমার আল্লাহ ফিরিয়ে দিবেন? কারণ নবীর খুশিটাই আমার আল্লাহর খুশি। কথা কোন ঠিক না বেঠিক? নবীর ডাকতে দেরি হয়, আমার মালিক সেটা কবুল করতে দেরি করে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তারপরও দেখেন আরো কত কষ্টের বিষয়। ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদর প্রান্তরে মুসলমানরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, ওই জায়গাটা ছিল একটু নিচু। জায়গাটা কি ছিল? নিচু। জগর মধ্যে গেলে দেখবেন যারা উপরে থাকে এরার শক্তিও বেশি থাকে, এরার মানে আক্রমণের দিকটাও মজবুত থাকে। কথা কোন ঠিক না বেঠিক? নিচে যারা থাকে এরা ঢিল দিলেও এটা উপরে আসতে একটু সময় লাগে। কথা কোন ঠিক না বেঠিক? আর উপর থেকে ঢিল মারলে এমনি তো এটা তাড়াতাড়ি চলে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমানরা যেই জায়গাটাতে বদর প্রান্তরে অবস্থান করেছিলেন, ওই জায়গাটা ছিল নিচু এবং সূর্যের তাপটা ছিল মুসলমানদের চোখ বরাবর। চোখের সূর্যের তাপটা যখন চোখের মধ্যে লাগে, সামনের দৃশ্যগুলা কি সহজে দেখা যায়? আপনারা বলেন দেখা যায়? আপনি 1 মিনিট সূর্যের দিকে তাকাইয়া, 1 মিনিট লাগবে না, 3-4 সেকেন্ড সূর্যের দিকে তাকাইয়া আবার চোখটা খুলে তাকাইবেন, দেখবেন সবকিছু অন্ধকার লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যেই জায়গার মধ্যে অবস্থান করেছিলেন, ও যুবক,
আমার বাবাজিরা ওই জায়গাটা ছিল নিচু এবং সূর্যের তাপটা ছিল মুসলমানদের চোখ বরাবর। আর কাফেররা যেই জায়গাতে অবস্থান করেছিল সূর্যের তাপটা ছিল তাদের পিঠের মধ্যে, চোখের মধ্যে সূর্যের তাপ লাগতো না। সূর্য তাদের পিঠের দিকে ছিল, চোখ বরাবর ছিল না। এই জন্য তারা জায়গাও ছিল উঁচু জায়গা এবং তাদের সূর্যের তাপও চোখে লাগে নাই। কাফেররা এমন একটা মজবুত জায়গার মধ্যে অবস্থান করলো আর মুসলমানরা একটা নিচু জায়গার মধ্যে, এবং সূর্যের তাপটা চোখ বরাবর। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অ্যাপ্লিকেশন করলেন, দয়াল নবী উম্মতকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান, তোমরা চিন্তা করো না, অবশ্যই মুসলমানদের বিজয় সুনিশ্চিত। রাসূল বলেছেন মুসলমানরা এই যুদ্ধে হেরে যাবে না। এই সাহস পাওয়ার সাথে সাথে ভাইয়ার আমার, শের খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতের মধ্যে একটা তরবারি ছিল। এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেটাকে সাইফুল্লাহ বলা হতো, আল্লাহর তরবারি। সুবহানাল্লাহ বলেন। আর এই জুলফিকার সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মুর্দা শেরে আজদা, সাইয়্যিদুল কাওনাইন বর। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। জায়গাটা যদিও নিচু ছিল, সূর্যের তাপটা যদিও চোখ বরাবর ছিল, কিন্তু আল্লাহর নবী যখন বললেন লা তাহজান, চিন্তার কারণ নাই, সাহাবায়ে কেরাম কোনো চিন্তা ভাবনা না করে তারা সত্যের পক্ষে জিহাদ করার জন্য এই 17ই রমজানে ফরজ রোজা মুখের মধ্যে নিয়া, সুবহানাল্লাহ কোন। ইসলামটা এমনিতে আসে নাই বাবারে, আমরা তো ইসলামটা রেডিমেড পেয়ে গেছি, কিন্তু অনেক কষ্টের বিনিময়ে এই ইসলামী শাসন এই পৃথিবীতে কায়েম করেছেন আল্লাহর নবী, নবীর সাহাবাগণ। তারা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই ইসলামকে কায়েম করেছেন। কথা কোন ঠিক না ঠিক? এটা এমনিতে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইসলামের বিজয় নিশান এই জগতের মধ্যে উড্ডীন হয়েছে। দেখেন, রমজান মাসে রোজা পালন করার পরে সত্যের পক্ষে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করলেন। না আছে পানি, না আছে কোনো খাবার। এই বদর প্রান্তরে রমজান শরীফের 17ই রমজানে বদরের প্রান্তরে আল্লাহর হাবিব যখন বললেন লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, এই বলে রাসূল যখন বললেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন, এই সাহসটা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম যার যার তরবারি হাতে নিলেন। এরই মধ্যে জুলফিকার তরবারিটা হযরতে মাওলা আলী হাতের মধ্যে নিয়া এই জুলফিকার যখন ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে ভাইয়ার আমার 70 জন কাফেরকে হযরতে মাওলা আলী নিমিষের মধ্যে একদম কতল করে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী অংশগ্রহণ করেছিলেন। এরই মধ্যে বদর প্রান্তরে 14 জন সাহাবী, 14 জন মুসলমান সাহাবী আমার নবীর পক্ষে অংশগ্রহণ করে তারা বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। বন্ধুরে, ওই বদরের প্রান্তরে আজও পর্যন্ত গেলে গায়ের রোমগুলা শিহরিত হয়ে ওঠে। আমি একবার নয়, দুইবার নয়, আমি বহুবার গিয়েছি ঐতিহাসিক বদরের প্রান্তরে। মকবরায়ে বদর মদিনা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, মদিনা শরীফ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে হচ্ছে সেই বদরের স্টেট। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, যেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন, ওই জায়গাটা আজও পর্যন্ত সেখানে গেলে গায়ের রুমগুলা শিহরিত হয়ে ওঠে। মুসলমানরা যে কত কষ্টের বিনিময়ে ইসলামের পক্ষে তারা জিহাদ করেছিলেন, কিন্তু তারা যত কষ্টই ফিল করুক না কেন, তারা কোনো কষ্ট অনুভব করতেন না, কারণ তাদের সাথে ছিলেন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইয়ের আমার, আল্লাহর নবী যখন তাদেরকে সাহস জুগালেন, তখন মাওলা আলী অংশগ্রহণ করার পরে 14 জন নবীর পক্ষের সাহাবী বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। আর 70 জন কাফেরকে মাওলা আলী কচুর মতো কেটে দিলেন। এরপরে ভাইয়ার আমার, এই মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী আহত হয়েছিলেন। এরই মধ্যে হযরতে মাওলা আলীও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। হঠাৎ করে দেখা যায় বদরের প্রান্তরে জুলফিকার তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে
হঠাৎ করে ধারালো একটা তীর আইসা হযরতে মৌলা আলীর পা মুবারকের মধ্যে ঢুইকা গেছে, ফিচকি দিয়া রক্ত মুবারক বের হয়ে গেছে। হযরতে আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। ওনার সহপাঠী যারা অংশগ্রহণ করেছিলেন সবাই কয় আলী তীরটা খোলা হোক। যখন সবাই তীরের মধ্যে টান দিতে গেলেন তীর খোলার জন্য, হযরতে মৌলা আলী নিষেধ করলেন, না না না, এই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলবা না, আমার কাছে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। সহপাঠীরা ডাক দিয়া কয়, আলী যদি তীর খোলা না হয় আপনার ব্যথা তো বাড়বে না, বরঞ্চ আপনার পায়ের ব্যথা আরো বেড়ে যাবে। তখন হযরতে আলী বললেন, তোমরা একটা মুহূর্তে আমার পা থেকে তীরটা খুলতে পারবা, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার মৌলার প্রেমে বিভোর হয়ে যাব। কিসের মধ্যে দাঁড়াইয়া? আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইব ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খোলার চেষ্টা করো। এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলে বান্দা আর দুনিয়ার কোনো সেন্স, খেয়াল, চিন্তা ভাবনা তার মধ্যে রাখে না। নামাজের মধ্যে যখন মুসলমান বান্দা যখন দাঁড়িয়ে যায় তখন মৌলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আর ওই মৌলা পাকের সঙ্গে প্রেমের কালেকশন যতক্ষণ পর্যন্ত বান্দারা ফিট করতে না পারবে শুধু নামাজ পড়তেই থাকবেন, ওই নামাজ দিয়ে আত্মার মধ্যে শান্তি আসবে না, যদি নামাজটা নামাজের মতো না হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে মৌলাকে খুশি করার জন্য নামাজি কয়জন আছে? সবাই আছে শুধু প্রফেশনাল নামাজি, লোক দেখানো নামাজি, মানুষের কাছে ভালো সাজার জন্য আল্লাহর ভয় অন্তরে রাখে না। একটু লোক দেখানো নামাজ পইরা দেখা যায় মানুষের সঙ্গে ওজনে কম দিতেছে, চিটারি বাটপারি করতেছে, দুর্নীতি করতেছে, আরেকজনের হক নষ্ট করতেছে, গীবত করতেছে, পরনিন্দা